আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা। মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিল ফালা হাদিয়া লাহু। وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا. يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. والعاديات ضبحا فالموريات قدحا فالمغيرات صبحا فأثرن به نقعا فوسطن به جمعا إن الإنسان لربه لكنود وإنه على ذلك لشهيد. وقال النبي صلى الله عليه وسلم في الحديث المبارك عن ابن عباس قال قال رسول الله صلى الله عليه وسلم نعمتان مغبون فيهما كثير من الناس الصحة والفراغ রাহুল বুখারী। আমার সম্মুখে বসে থাকা জ্ঞানী গুণী সম্মানিত মুসল্লিবৃন্দ, সর্বপ্রথম প্রশংসা সে আল্লাহ রব্বুল আলামিনের জন্যে যে আল্লাহ পাক রব্বুল আলামিনের অশেষ রহমতে আমরা দুনিয়াবি নানান কর্মকে উপেক্ষা করে আল্লাহ রব্বুল আলামিনের শুকরিয়া কৃতজ্ঞতা আদায়ের লক্ষ্যে উদ্দেশ্যে আমরা মসজিদে একত্রিত তৌফিক পেয়েছি। এই জন্যে আমরা আমাদের রব আল্লাহ তাআলার শুকরিয়া কৃতজ্ঞতা আদায় করব। আল্লাহ তাআলার শিখানো ভাষা দিয়েই সকলেই অন্তরের অন্তরস্থল থেকে উচ্চকণ্ঠে বলি আলহামদুলিল্লাহ। অতঃপর দরুদ ও সালাম বর্ষিত হোক প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আমি মহাগ্রন্থল কোরআনুল কারীমের 100তম সূরার কয়েকটা আয়াত তেলাওয়াত করেছি সূরা আল আদিয়াত থেকে। তার সাথে সাথে সহিহুল বুখারী থেকে একটি হাদিস তেলাওয়াত করেছি। উক্ত তেলাওয়াতকৃত সূরা এবং হাদিস আরও আনুষঙ্গিক কিছু কোরআনের আয়াত হাদিস এনে কিছু বাস্তবতার কথা তুলে আজকে যে টপিক যে বিষয় নিয়ে কথা বলবো সেটি হচ্ছে আমরা দাসত্ব করি কার। সম্মানিত উপস্থিতি,
আমরা জানি আমাদেরকে মহান রব্বুল আলামিন তিনি আমাদেরকে সৃষ্টি করেছেন। আমরা যদি সূরাতুর রহমান তেলাওয়াত করি, প্রথমেই আমরা পাবো যার রহমান পরম করুণাময় সে আল্লাহ তাআলা। আল্লামাল কোরআন, যিনি মানুষকে শিক্ষা দিয়েছে কোরআন। খলাকাল ইনসান, এবং তিনি মানুষকে সৃষ্টি করেছেন। আল্লামাহুল বায়ান, এবং মানুষকে বায়ান করা, কথা বলা, ভাষা তিনি শিক্ষা দিয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন। একইভাবে যদি আমরা দেখি আমাদের যে বডি স্ট্রাকচার, এই বডি স্ট্রাকচারকে আল্লাহ রাব্বুল আলামিন কত সুন্দর অবয়ব দিয়ে, সুন্দর আকার আকৃতি দিয়ে তিনি সৃষ্টি করেছেন। যে আল্লাহ রাব্বুল আলামিন সূরা ৩ ৯৫ নম্বর সূরার ৪ নম্বর আয়াতে ব্যক্ত করেছেন যে লাকাদ খলাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, অবশ্যই আমি মানুষদেরকে সুন্দর আকার আকৃতি দিয়ে সৃষ্টি করেছি। আমরা যদি আয়নার সামনে দাঁড়াই এবং আমরা যদি নিজেদের বডি এবং চেহারার দিকে তাকাই, কালো ধলো সেটাতে সৃষ্টি আলাদাই। তবে মানুষের যেখানে চোখের দরকার আল্লাহ রাব্বুল আলামিন চোখ দিয়েছেন, যেখানে নাকের দরকার সেখানে নাক দিয়েছেন, যেখানে মুখের দরকার সেখানে মুখ দিয়েছেন। এই যে প্রত্যেকটি অঙ্গ প্রত্যঙ্গকে মহান রব্বুল আলামিন সুন্দর আকার আকৃতি দিয়ে সৃষ্টি করেছেন, সেই কথা আল্লাহ রাব্বুল আলামিন তিনি ব্যক্ত করছেন। আল্লাহ তাআলা আমাদের সুন্দর আকার আকৃতি দিয়ে সৃষ্টি করলেন কেন? আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করলেন কেন? আল্লাহ রাব্বুল আলামিন কথা বলা শিখালেন কেন? কেন আল্লাহ তাআলা দিলেন? এবং আমরা যদি দেখি সূরাতুল বাকারা ২ নম্বর সূরার ২২ নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন তিনি সুস্পষ্টভাবে জানিয়েছেন যে তোমরা যে আসমান দেখো আর এই যে জমিনকে দেখো, আমি আল্লাহ রাব্বুল আলামিন এই জমিনটাকে তোমাদের জন্য বিছানা স্বরূপ আমি সৃষ্টি করেছি। এটার মধ্যে কোনো বক্রতা রাখিনি, আমি এমন ঢাল করিনি যে মানুষের চলাচলে কোনো সমস্যা হবে। আমি সুন্দর সমতল করেছি যাতে মানুষরা তাদের শরীরকে সুস্থ রেখে এই জমিনের বুকে তারা যেন চলতে পারে, সুবিধাজনক যেন হয়। এটাকে আমি একদম সমতল বিছানা স্বরূপ আমি তোমাদের জন্য সৃষ্টি করেছি। এবং তোমরা আসমানের দিকে তাকিয়ে দেখো, ওই আসমানটাকে আমি তোমাদের জন্য ছাদ স্বরূপ সৃষ্টি করেছি। এবং সেই আসমান থেকে আমি আল্লাহ রাব্বুল আলামিন পানিকে বর্ষণ করি, যে পানি বর্ষণ হওয়ার ফলে চাষিরা তাদের চাষাবাদের কাজ করে, জমিতে তারা চাষাবাদ করে, তারা ফসল ফলাদি ইত্যাদি তারা ফলন করে থাকে। আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে দিয়েছি। আল্লাহ তাআলা কেন দিলেন? আল্লাহ তাআলা কেন সৃষ্টি করলেন? কেন এত কিছু দিলেন? এভাবে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে একাধিক নিয়ামতের কথা বলেছেন। সর্বশেষ যে কথা আপনাকে বলি, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আমি তোমাদের জন্য দিন ইসলামকে পূর্ণ করে দিলাম। ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি, এবং আমার নিয়ামত তোমাদেরকে পরিপূর্ণভাবে দিলাম। কোন নিয়ামতের ত্রুটি আমি আল্লাহ রাব্বুল আলামিন রাখলাম না, এবং দিন ইসলামের প্রতি আমি রাজি সন্তুষ্ট হয়ে গেলাম। আল্লাহ তাআলা এত কিছু দিলেন কেন? নিজের বিবেকে প্রশ্ন করেন তো। আমরা মানুষেরা আমাদের সন্তানাদিকে লালন পালন করি। কেন লালন পালন করি? আমাদের পিছনে উদ্দেশ্য থাকে যে আমি আমার ছেলেকে ভালোভাবে লেখাপড়া শিখিয়ে তাকে এই মানুষ করে অ্যাট ফিউচার ভবিষ্যতে যখন আমি শক্তিহীন হয়ে যাব, কর্মহীন হয়ে যাব, আমার এই সন্তান দুবেলা আমাকে দুমুঠো খাবার দেবে, আমি অসুস্থ হয়ে গেলে ডাক্তারির দ্বারাই চিকিৎসা আমাকে দিবে। এটা আমাদের লক্ষ্য উদ্দেশ্য থাকে সন্তানের দিকে লালন পালন করার। তবে আল্লাহ তাআলা কি সেই উদ্দেশ্য রাখেন? আল্লাহ রাব্বুল আলামিন সূরা যারিয়াত ৫১ নম্বর সূরার ৭ নম্বর আয়াতে বলছেন মা উরিদু মিনহুম মিন রিজকিন ওয়া মা উরিদু আন ইউতিমুন। আল্লাহ তাআলা বলছেন যে আমি তোমাদের কাছ থেকে কোনো রিজিকের আশা করি না, আমি কোনো তোআম খাদ্যের আশা করি না যে তোমরা আমাকে রিজিক দিবে, তোআম দিবে, এটা আমি তোমাদের কাছে আশা করি না। আল্লাহ তাআলা সুস্পষ্ট জানিয়ে দিলেন। তাহলে আল্লাহ তাআলা আমাদেরকে এত কিছু দিলেন কেন? আল্লাহ রাব্বুল আলামিন সূরা যারিয়াত ৫১ নম্বর সূরার ৫৬ নম্বর আয়াতে ব্যক্ত করছেন ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি মানুষ এবং জিন জাতিকে সৃষ্টি করেছি কেবলমাত্র একমাত্র আমার দাসত্বী, আমার গোলামি, আমার ইবাদত বন্দেগী করার জন্য। এই আয়াত দ্বারা সুস্পষ্টভাবে প্রমাণিত হয়
যে মহান রব্বুল আলামিন তিনি আমাদেরকে সৃষ্টি করেছেন একমাত্র তার দাসত্বী, তার গোলামি, তার ইবাদত করার জন্যে। এবার আমি প্রশ্ন যদি করি বা নিজের বিবেককে যদি প্রশ্ন করেন, আমরা মহান রব্বুল আলামিনের সকাল থেকে নিয়ে রাত ঘুমানোর আগে মুহূর্ত পর্যন্ত প্রত্যেকটি নিয়ামতকে আমরা ভক্ষণ করে থাকি, প্রত্যেকটি নিয়ামতকে। সেই নিয়ামত পাওয়ার পর মহান রব্বুল আলামিনের শুকুর গুজার এবং তার দাসত্ব, তার গোলামি করি তো? আপনার জীবনে আমি একটা জিজ্ঞাসা দিলাম, করি তো আমরা? এটা একটা পাঠ আমি রাখলাম, দ্বিতীয় পাঠে আসি। আল্লাহ রাব্বুল আলামিন 30তম পারায়, আম্মা পারা যেটা বলি, সেটাতে একটি সূরা নিয়েছেন, সূরা আল আদিয়াত, 100 নম্বর সূরা। সূরা আল আদিয়াত 100 নম্বর সূরা। এই সূরাতে মহান রব্বুল আলামিন একটি প্রাণী, একটা পশুর নাম উল্লেখ করেছেন, আর তারই এক্সাম্পল, উদাহরণ প্রথমত তিনি তুলে ধরেছেন। কিসের? সেটা হচ্ছে ঘোড়া, হর্স। সেটা হচ্ছে ফারাস। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়াল আদিয়াতি দবহা, এমন একটি ঘোড়ার এক্সাম্পল, উদাহরণ দিচ্ছেন যে ঘোড়া সবচাইতে বেশি দ্রুতগামী ঘোড়া, যেটা দৌড়াতে দৌড়াতে শেষ পর্যায়ে গিয়ে হাঁপানি ধরে, এমন এক ঘোড়ার কথা মহান রব্বুল আলামিন বলছেন ওয়াল আদিয়াতি দবহা ফাল মুরিয়াতি কদহা। সেই ঘোড়া যখন দৌড়ায়, আমরা জানি, আমরা ছোটবেলায় দেখেছি, আপনারা তো আমার থেকে আর অভিজ্ঞ যারা বয়স্ক মানুষ আছেন ভালো দেখেছেন, যে ঘোড়ার যেটা শুল হয় সেখানে এক লোহা জাতীয় শুল দেওয়া হয়, যেটার ফলে অগ্নিস্ফুলিঙ্গ হয়, আগুন ছিটকায়। যখন ঘোড়া দ্রুতগামী দৌড়ায় এক পর্যায়ে সেখান থেকে আগুন বের হয়, যেমন আমরা দেশলাই মারলে আগুন ছিটকাই, সেরকম আল্লাহ তাআলা বলছেন ওয়াল আদিয়াতি দবহা ফাল মুরিয়াতি কদহা ফাল মুগীরাতি সুবহা। এবং সেই ঘোড়া সকাল সকাল, মক্কাতে তখন একটি প্রথা ছিল, সকাল সকাল শত্রুপক্ষের হামলা হতো। সেই সময় ঘোড়াকে যখন তার মুনিব, তার মালিক লাগাম ধরে টান দেয়, তখন দ্রুতগামী সেই ঘোড়া দৌড়াতে আরম্ভ করে। আল্লাহ তাআলা বলছেন সকাল সকাল ওয়াল আদিয়াতি দবহা ফাল মুরিয়াতি কদহা ফাল মুগীরাতি সুবহা ফাসারনা বিহি নাকা। বলছেন দৌড়ানোর ফলে সেই ঘোড়া, আমরা জানি শীতে পৌষ মাঘ মাসে আমরা জানি যে শিশির পড়ে পড়ে রাস্তার ধুলোগুলো কি বসে যায়, আর আল্লাহ তাআলা বলছেন সেই সময়ে ঘোড়া যখন দৌড়ায় তখন সেই রাস্তার ধুলোগুলো উঠতে থাকে। যেমন গাড়ি গেলে যেমন দেখতে পাই, তো ঘোড়া দৌড়ালে সেভাবে সেই ধুলোগুলো উঠতে থাকে, আল্লাহ তাআলা বলছেন। এবং বলছেন আল্লাহ তাআলা এতগুলো কথা বলার পরে বলছেন যে ইন্নাল ইনসানা লিরাব্বিহি লাকানুদ, নিশ্চয় মানুষেরা তারা তাদের রবের ব্যাপারে অকৃতজ্ঞ। এটা আল্লাহ তাআলা বললেন। ঘোড়ার কথা এতগুলো আলোচনা করার পরেই মানুষের কথা বললেন দ্বিতীয় পার্টে, যে মানুষরা তার রবের ব্যাপারে বড় অকৃতজ্ঞ। কেন? একটু কথা ভাবেন তো ঘোড়াকে নিয়ে। ঘোড়াকে ঘোড়ার মালিক, তার মুনিব, তাকে একটা ছাউনির ঘর করে দেয় থাকার জন্যে, তার খাবারের জন্যে ভুস, ঘাস ইত্যাদি খাবার দিয়ে, গুড়, এই সমস্ত খাবার দিয়ে ঘোড়াকে লালন পালন করে। এই সামান্যতম কিছু খাবার থাকার জায়গার কারণে ঘোড়া তার মুনিবের কিভাবে দাসত্বী, কিভাবে তার গোলামি করে। ঘোড়াকে যখন তার মালিক, তার মুনিব, কি ভোর, কি রাত, কি ঠান্ডা, কি গরম, কোনো কিছু মানবিছে নেই, ঘোড়ার লাগাম, ঘোড়ার উপরে চেপে যখন লাগামের টান দেয়, আর যেদিকে তাকে নিয়ে যায় সেদিকে ঘোড়া দৌড়াতে আরম্ভ করে। ঘোড়া তাকিয়ে দেখে না সামনে কি খালবিল আছে, ঘোড়া তাকিয়ে দেখে না শত্রুপক্ষের ভিতরে গিয়ে ঢুকে যায়। ঘোড়া এটা মনে করে না যে আমাকে শত্রুপক্ষেরা নিশান করে তারা যে তীর মারবে, বোমা মারবে, আমার ক্ষতি হবে, আমি মরে যাব, এমনটা পরোয়া ঘোড়া করে না। কেননা তার মুনিব, তার মালিক তাকে খেতে দেয়। তাকে এইটুকু সেবা দেওয়ার কারণে তার মুনিব ওই শীতের কনকনে ঠান্ডাতে যখন ঘোড়ার উপরে চেপে লাগামটাকে টান দেয়, তখন ঘোড়া দৌড়াতে আরম্ভ করে। ঘোড়া একটু ঢিলামু করে না। আল্লাহ তাআলা সেই কথা বলার পরে বলছেন যে ইন্নাল ইনসানা লিরাব্বিহি লাকানুদ, নিশ্চয়ই মানুষেরা তার রবের ব্যাপারে, তার আল্লাহর ব্যাপারে বড় অকৃতজ্ঞ। নিজের বিবেককে প্রশ্ন করেন, যে আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করলেন, এত কিছু দিলেন, আমরা সেই রবের শুকরিয়া, কৃতজ্ঞতা আদায় করি তো? সেই রবের দাসত্ব, গোলামি প্রমাণিত করার জন্য আল্লাহ তাআলা
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে ওই মেরাজের রাত্রিতে 50 ওয়াক্ত সালাত নামাজকে কমাতে কমাতে 5 ওয়াক্তের নামাজে নিয়ে এলেন। আর এই 5 ওয়াক্তের নামাজ কি একটা সিস্টেম, এক ওয়াক্ত পড়ার পরে দ্বিতীয় ওয়াক্তের জন্য লম্বা একটা টাইম দেওয়া হয়। আপনি ফজরের নামাজ পড়ার পরে জোহরের লম্বা টাইম নিজের কর্ম করার জন্য, আবার জোহরের সালাত আদায় করার পরে আসরে আবার আপনার জন্য 1 থেকে 1.5 ঘন্টা 2 ঘন্টা প্রায় আপনাকে সময় দেওয়া হয়েছে। এই সময় আবার আপনি নিজের কাজকর্ম করুন। আবার আসরের পরে আপনাকে মাগরিবের জন্য আবার একটু ডিস্টেন্স রেখেছেন, মাগরিবের পর আবার এশার পরে লম্বা টাইম দিয়েছেন আপনার আরামের জন্য, রেস্টের জন্য, তারপরে গিয়ে ফজর। মহান রব্বুল আলামিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আপনাকে এই সিস্টেমে 5 ওয়াক্তের সালাত নামাজ দিলেন এবং নামাজ সালাত তার দাসত্ব তার গোলামি করার জন্য, এই সালাতে আহ্বান করার জন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবে কিরামদের মাধ্যমে আজানের সিস্টেম দিলেন, যে আজানকে আমরা লাউড স্পিকারে দিয়ে মসজিদের সবচাইতে উঁচু স্থানে দিয়ে মুয়াজ্জিনকে দিয়ে সালাতের লিস্ট টাঙিয়ে 5 ওয়াক্তের সালাত নামাজের জন্য মুয়াজ্জিন 5 বার আমাদেরকে ডাক দেয়। ডাকে সাড়া দিই তো? মুয়াজ্জিন বলে হাইয়া আলাস সালাহ, তোমরা সালাত নামাজের দিকে এসো। মুয়াজ্জিন বলে হাইয়া আলাল ফালাহ, তোমরা কোথায় সফলতা কোথায় কামিয়াবি খুঁজো। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন যে তোমাদেরকে যে বাক্যে মুয়াজ্জিন বলে হাইয়া আলাল ফালাহ, তোমরা তোমাদের রবের দিকে এসো, সফলতার দিকে এসো, মুয়াজ্জিন ডাক দেয়। আবার ফজরে দেখেন অতিরিক্ত আবার এক্সট্রা বাক্য বাড়ি, আস-সালাতু খায়রুম মিনান নাওম, সালাতের থেকে ঘুমের থেকে সালাত হচ্ছে উত্তম। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিক্ষা দিলেন। ডাকে সাড়া দিই তো আমরা? ডাকে সাড়া দিই তো? আজকে যে রবের দেওয়া চোখ, রবের দেওয়া যে কান, রবের দেওয়া যে হৃদয়, কাজে লাগান তো আপনি। মনে রাখবেন, পৃথিবীতে কেউ জিজ্ঞেস করুক আর নাইবা করুক, আমাদের মতো ওলামায়ে ইকরাম আপনাকে কিছু বলুক আর নাইবা বলুক, পৃথিবীর কেউ বলুক আর না বলুক, মনে রাখবেন মরতে একদিন আপনাকে হবে, মরতে একদিন আপনাকে হবেই। আর মরার পরেই রবের সম্মুখে দণ্ডায়মান আপনাকে হতে হবে। সেই হাসরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন জিজ্ঞেস করবেন। তাকাসুর খুলে দেখেন আপনি 102 নম্বর সূরা, সুম্মা লাতুসআলুনা ইয়াওমাইদিন আনিন নাঈম, সেদিনকে রবের নিয়ামতকে স্মরণ করি আপনাকে প্রশ্ন করা হবে। তোমাকে চোখ দিয়েছিলাম, চোখ দিয়ে কি দেখেছিলে? সেদিন রব আপনার কানকে স্মরণ করিয়ে বলবে, কান দিয়ে তুমি কি শুনেছিলে? রব সেদিন প্রশ্ন করবে, তোমার যে হৃদয় দিয়েছিলাম এই হৃদয় দিয়ে কি বিবেচনা করেছিলে? সেদিন হাসরে ময়দানে প্রশ্ন হবে। আপনি খোলেন সূরাতুল ইসরা, বানী ইসরাঈল সূরা 17 নম্বর সূরা 36 নম্বর আয়াত খোলেন, স্পষ্ট আল্লাহ তাআলা বলেছেন, ইন্নাস সামআ ওয়াল বাসারা ওয়াল ফুআদা কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা। সেদিনকে আল্লাহ তাআলা মানুষের চোখ, মানুষের কান, মানুষের হৃদয় সম্পর্কে সেদিনকে জিজ্ঞেস করবেন রব। সেদিন উত্তর কি দিবেন আপনি? আজকে আজান হলে আপনার কানে আজানের বাক্য গেলেও না শোনার ভান করে আপনি থাকেন। আমার বুঝে আসে না রবের শুকরিয়া আপনি কেন আদায় করবেন না? আল্লাহ তাআলা বলবে আবার, আল্লাহ তাআলা কোরআনে জানিয়েছেন, ইয়া আইয়ুহান নাস মা গররাকা বিরব্বিকাল কারীম, হে মানবমণ্ডলী, তোমাকে কোন কাজে তোমার সম্মানিত রবের তার স্মরণ, তার জিকির, তার দাসত্ব, তার গোলামি, তার ইবাদত থেকে তোমাকে গাফিল উদাসীন করে রেখেছে? এমন কোন জিনিসে? নিজের বিবেককে আপনি প্রশ্ন করেন। আল্লাহ তাআলা আপনাকে জানিয়েছেন। কি বলবেন আপনি হাসরের ময়দানে? আল্লাহকে বলবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, নিয়ামত আল্লাহ তাআলা বলছেন নিয়ামতকে স্মরণ করিয়ে আপনাকে জিজ্ঞেস করা হবে। কি জিজ্ঞেস করা হবে? বিবেককে প্রশ্ন করেছেন কখনো? কোন কথা আপনাকে জিজ্ঞেস করা হবে? মনে রাখবেন, মানুষ পৃথিবীতে 2টি নিয়ামত পাওয়ার পরেও তারা যদি গুরুত্ব না দেয়, মূল্যায়ন যদি না করে, আর মানুষ করে না। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণিত, তিনি বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নি'মাতানি মাগবুনুন ফীহিমা কাসীরুম মিনান নাস, মানুষেরা বড় উদাসীন, তারা গাফিল 2টি নিয়ামত প্রসঙ্গে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আসিহাতু, সুস্থ শরীর, ওয়াল ফারাগ, অবসর সময়। মানুষ সুস্থ শরীরে তারা এটার কোনো গুরুত্ব দেয় না, মূল্যায়নও করে না। অবসর সময় যখন পায়
মানুষ গুরুত্ব দেয় না, মূল্যায়নও করে না। অথচ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটু বলেছেন, যে বলেছেন পাঁচটি জিনিস আসার আগেই ওই পাঁচটি জিনিসকে যথারীতিভাবে গুরুত্ব দাও, মূল্যায়ন করো। পাঁচটির মধ্যে একটি হচ্ছে অসিহাতাকা ক্বাবলা সাকামিকা, তোমার অসুস্থ হওয়ার আগে সুস্থ শরীরকে গুরুত্ব দাও, মূল্যায়ন করো। অফরাগকা ক্বাবলা শুগলিকা, এবং তোমার ব্যস্ততার আসার আগেই অবসর সময়কে তোমরা গুরুত্ব দাও, মূল্যায়ন করো। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, দেন তো আপনি সুস্থ শরীরে রবের কোনো শুকরিয়া কৃতজ্ঞতা আছে? সুস্থ শরীর নিয়ে দুনিয়াতে অনেক বাহাদুরি করি, না নামাজ আছে, না আল্লাহর কোনো ভয়ভীতি আছে, না রাসূলের সুন্নাতের কোনো ইত্তেবা অনুসরণ আছে, কিছু নেই। আর যখনই অসুস্থ হয়ে যায় তখন রবকে মনে পড়ে, বিছানায় শুয়ে শুয়ে ভাবে আল্লাহ আমাকে সুস্থ করো। মানে আল্লাহর কত যে আপনি ওলি। সুস্থ শরীর থাকাকালীন 5 ওয়াক্তের আজানে একটি ওয়াক্তে ছাড়া দিলেন না, বসে বসে অনার্থক গেজালেন। আর ব্যবসা বাণিজ্যের দোহাই দিবেন আল্লাহকে? আপনি বলবেন যে আমি ব্যবসা বাণিজ্যে, আল্লাহ আপনাকে পাঠিয়েছে দুনিয়াতে খালি ব্যবসাই কর, এটা আল্লাহ বলেছিলেন আপনাকে? কোরআনের কোন অংশে লেখা আছে যে ব্যবসা চুটিয়ে কর, ব্যবসা নিয়েই মত্ত থাক? এ কথা আল্লাহ তাআলা বলেছেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন? আমার কথা বাদ দেন, আমরা আলেম মানুষ, মসজিদে থাকি, 5 টাইম আজানের টাইম হয়, আজান দিই, নামাজ পড়ি, আমরা খাবার আসে খাবার খাই, আমাদের কথা বাদ দেন। আমাদেরকে ফলো করা দরকার নেই, রাসূলকে তো করবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিজনেসম্যান ছিলেন না? তিনি ব্যবসা করতেন না? তিনি ব্যবসা করতেন, 5 ওয়াক্তের নামাজ পড়তেন, কোরআনের তিলাওয়াত করতেন, তাহাজ্জুদ পড়তেন, লম্বা টাইমের সালাতে সময় কাটাতেন, এবং ইসলামের দাওয়াত প্রচার প্রসার তিনি করতেন। আপনি কি করেন? আপনাকে আমি প্রশ্ন করছি, আপনি কি করেন? সকাল থেকে নিয়ে রাত পর্যন্ত রবের স্মরণের জন্য আপনার হাতে সময় নাই? সময় নাই। আপনি আপনার বাপকে স্মরণ করেন, আপনার দাদুকে স্মরণ করেন। যে ব্যবসায় আপনি বসে আছেন, সেই ব্যবসাতে 10 বছর আগে আপনার বাপ বসেছিল, আপনি সেই ব্যবসার কথা স্মরণ করেন। তার আরো 30 বছর আগে আপনার দাদু সে জায়গায় বসেছিল, আজকে তারা তো নেই। ব্যবসা আছে তো? তারা গত হয়ে গেছে, কবরে তাদের কোনো চিহ্ন খুঁজে পাবেন না, কোনো অস্তিত্ব নেই। কিন্তু ব্যবসার জায়গা আছে, বাড়ির জায়গা আছে, বাড়ি আছে, ব্যবসার জায়গা আছে, নেই শুধু খালি উনারা চলে গেছেন কবরে। আরো 10 বছর পর আপনিও যাবেন, ব্যবসা থেকে যাবে, বাড়ি থেকে যাবে, রবকে গিয়ে কি বলবেন? কি বলবেন রবকে সেদিনকে? আজকে রবের এত কিছু নিয়ামত পাওয়ার পরে তার শুকুর নেই, শুকরিয়া নেই, কৃতজ্ঞতা নেই, তার দাসত্ব, তার গোলামি, তার ইবাদত নেই। রবকে কি বলবেন সেদিনকে হাসরের ময়দানে? যেদিনকে প্রশ্ন করবেন না হাসরের ময়দানে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো জানিয়েছেন যে বানি আদমকে যতক্ষণ না 5টি প্রশ্ন না করা হবে, তাদের 1 পা আগেও যাবে না, 1 পা পিছনেও আসবে না। তার মধ্যে নেই ওয়ান উমরিহি ফিমা আফনাহু, তুমি তোমার সময়কে, তুমি তোমার আমরকে, তুমি তোমার বয়সকে 60 বছর, 70 বছর, 50 বছর, 40 বছর সময়কে কিভাবে অতিবাহিত করেছিলে? প্রশ্ন করবে রব। সেদিন কি দিবেন আপনি উত্তর? দিতে পারবেন তো? ওয়ান শাবাবিহি ফিমা আবলাহু, তুমি তোমার যৌবন কালকে কিভাবে, কোন জায়গায়, কোন পথে ব্যয় করেছিলে? প্রশ্ন করবে হাসরের ময়দানে। যুবক বয়সে তো মসজিদে আসতে পারেন না, এখনো পর্যন্ত কোরআন তিলাওয়াত করতে জানেন না, যুবক বয়সে কিছু ইসলামের রুকুন নিয়ম নীতি কিছুই বুঝেন না। সেদিনকার অপ্রশ্ন করবে যৌবনকাল সম্পর্কে। কি দিবেন? কি করে বেড়ান যৌবনকালকে? কাদের পিছনে, কাদের সাথে সঙ্গ দিয়ে নিজের যৌবনকালকে কাটাচ্ছেন, নিজের মূল্যবান সময়গুলোকে অতিবাহিত করছেন? সেদিন হাসরের ময়দানে রবের কাছে জবাবদিহিতা আপনাকে করতে হবে, আমার কাছে নয়। মসজিদে যিনি ইমাম আছেন, খতিব আছেন, উনার কাছে নয়। উনি আপনাকে প্রশ্ন করুক আর নাই বা করুক, জানুক আর নাই বা জানুক, রব সেদিন প্রশ্ন করবেন। সেদিন উত্তর কি দিবেন আপনি? আছে কোনো উত্তর? আপনাকে এখনই মরতে হলে কবর যেতে হবে, যে কবরের সঙ্গী সাথী হবে আমল। আমল আছে তো? আছে আপনার আমল? আপনার জীবনে সলাত আছে তো? কোরআনে তেলাওয়াত আছে তো? জিকির আজগার আছে তো? দান খয়রাত আছে তো?
এগুলো কবরে আপনার সাথী আছে? আজকে আপনি টাল বাহানা করে এদিক ওদিক করে আল্লাহর জমিনে মাটির উপরে নিজের পাওয়ার ক্ষমতা সব কিছু খাটাতে পারবেন, বাট মারা গেলে আর কিছু করার নেই। হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন একজন সাহাবী যিনি জুন নুরাইন বলা হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দুইটি কন্যার সঙ্গে বিবাহ দিয়েছিলেন। প্রথম কন্যা মারা যাওয়ার পর দ্বিতীয় কন্যার সঙ্গে বিয়ে দিয়েছিলেন। এমন একজন সাহাবী যে সাহাবীকে দেখলে আসমানের ফেরেশতারা পর্যন্ত লজ্জা করত। সুবহানাল্লাহ, এমন একজন ইমানদার ব্যক্তি ছিলেন। তিনি 4 জন খলিফার মধ্যে একজন খলিফা ছিলেন, যার নামের শেষে গনি শব্দ লাগা হয়। আর আরবিতে গনিউন শব্দের অর্থ হচ্ছে ধনী, রিচ ব্যক্তিকে বলা হয়। তার ব্যাপারে আপনাকে বলছি, সেই সাহাবী কবরস্থানে গিয়ে কবর জিয়ারত করতে গেলে কবরের পাশে দাঁড়িয়ে যখন জিয়ারত করতেন, টপ টপ করে এই অশ্রু চোখের জল পড়ে দাড়ি থেকে কবরের উপরে টপ টপ করে পড়ত। সাহাবীরা প্রশ্ন করলেন যে আপনি কবরের পাশে দাঁড়িয়ে যেভাবে কান্নাকাটি করেন, আপনার সম্মুখে জাহান্নাম সম্পর্কে আলোচনা করলে আপনাকে এত ইমোশনাল আমরা দেখতে পাই না। কি উত্তর দিয়েছিলেন? অথচ জান্নাতে তাদের পৃথিবীর বুকে জান্নাতি বলে ঘোষণা করা হয়েছিল। এমন একজন সাহাবী কবরের পাশে অধর ধরে কান্না করছেন। সাহাবীরা প্রশ্ন করলেন, উত্তর কি দিলেন? আমার সঙ্গী সাথীরা শোনো, আমি রাসূলকে বলতে শুনেছি, মানুষ যখন মারা যায় তাদের প্রথম মঞ্জিল, প্রথম জায়গা, সেই জায়গাটির নাম হচ্ছে কবর। আমি রাসূলকে বলতে শুনেছি, কবর এমন একটি জায়গা, এই জায়গাতে যদি কেউ ফেসে যায় সমস্ত জায়গায় ফেসে যাবে। কবরে যদি কেউ পরিত্রাণ পেয়ে যায় সমস্ত জায়গায় পরিত্রাণ পেয়ে যাবে। আমি ওসমান গনি কান্না করি। কেন কান্না করি সঙ্গী সাথীরা জানো? আমি না জানি আমার ওসমানের কি অবস্থা হবে, আমার সঙ্গে কবর কি আমার সঙ্গে আমার ব্যবহার করবে। এই ব্যথায় ব্যথিত হয়ে, আমি দুঃখিত হয়ে, আমি এই ভয়ে, এই খৌফে আমি কান্নাকাটি করি। আর আপনি বলেন কি না যে কবরে যা হবে দেখা যাবে। কি দেখবেন আপনি? কিসের পাওয়ার ক্ষমতা আপনার? কিসের পাওয়ার ক্ষমতা দেখেন? আপনার এখনো যদি বগলে একটি ফোড়া হয়, নিজের বডিটাকে নড়াচড়া করার মতো ক্ষমতা থাকে না। আপনার এখনই কোনো অঙ্গে, গোপন অঙ্গে যদি ফোড়া হয়ে যায়, নিজেকে নড়াচড়া করতে পারেন না। এখনই পেটের যন্ত্রণা উঠে গেলে পেটের যন্ত্রণার সম্মুখীন হয়ে মোকাবিলা করতে পারেন না। ওষুধে মেডিসিনে যদি না সুস্থ হয়, ইমার্জেন্সি ইনজেকশন নিয়ে সেই পেটের ব্যথাকে কমানোর জন্য চেষ্টা চালানো হয়। কি দেখবেন আপনি হাসরের ময়দানে? কবরে কি দেখবেন? যান মিশরের মাটিতে ফেরাউনকে যে জিজ্ঞেস করুন তার কি পাওয়ার, কি ক্ষমতা ছিল। ইতিহাস জানেন না? কি পাওয়ার, ক্ষমতার অস্তিত্ব আছে? এখনো পর্যন্ত তাকে শুকটি শুকা করে শুকিয়ে রেখে দিয়েছেন আল্লাহ তাআলা। কিসের পাওয়ার, কিসের ক্ষমতা? যে নমরুদকে জুতা পেটিয়ে পৃথিবীর বুক থেকে বিদায় করিয়ে দিয়েছিলেন সামান্য একটা মশা মাছির খেল দেখিয়ে। কিসের পাওয়ার, কিসের ক্ষমতা আপনি দেখান? আপনি ও মাথা থেকে নিয়ে এ মাথা আপনার গ্রামে আপনি তালাশ করে খুঁজে দেখান, যারা 30 বছর আগে সব চাইতে পাওয়ারফুল ব্যক্তি, ক্ষমতাবান ছিল, তাদেরকে লক্ষ্য করেন। কিসের ক্ষমতা, কিসের পাওয়ার, কিসের শরীরের শক্তি? সব জিরো ভ্যানিশ। আপনি জিমে যাওয়ার সময় পান, জিমে গিয়ে বডিকে সতেজ রাখার জন্যে, বডি বিল্ডার হওয়ার জন্যে এত কিছু করতে পারেন। সেই বডি নিয়ে কি কাজে লাগবে যদি রবের ইবাদত না থাকে? যতই সুন্দর বডি স্ট্রাকচার বানান না কেন, এই বডি যেদিনকে মরবেন সেদিনকে লম্বা শুয়ে গোসল করিয়ে সাদা কাফন পরিয়ে ওই বডিকেও পর্যন্ত মাটি দিয়ে চলে আসবে। কোনো মূল্য নেই, বডির কোনো মূল্য নেই। কি সাদা, কি কালো, কি মোটা, কি পাতলা, কি ধনী, কি গরিব, এখনই আইলের ওপরে একটা ধনী ব্যক্তি মারা যাক, ওই ব্যক্তিকে ততক্ষণ তার পরিবারের সদস্যরা, গ্রামের মানুষেরা তাকে গোসল দিয়ে কাফন পরিয়ে এই জামে মসজিদে মাইয়াতকে নিয়ে যাওয়ার জন্য যে খাটিয়া নেই, ওই খাটে শুয়ে তাকেও জানাজা ময়দানে গিয়ে জানাজা পড়ে তাকে মাটি দেওয়া হবে। ছিল না বড় অট্টলিকা? কিসের পাওয়ার, কিসের ক্ষমতা? লক্ষ্য করেন।
এই পাওয়ার, এই ক্ষমতা, বড় বড় বিল্ডিং, তার দুনিয়াতে থাকার জন্য তার ভিআইপি গাড়ি, তার স্ট্যাটাস সব কিছু আলাদা। আবার আলের পর একজন গরিব মানুষ মারা যাক, খেটে খাওয়া মানুষ, সেই মানুষকেও পর্যন্ত গোসল দিয়ে একই রঙের কাপড়, সাদা কাফন পরিয়ে তাকেও ওইভাবে মানুষরা নিয়ে যাবে। যে ইমাম ওই ধনী ব্যক্তির জানাজা পড়িয়েছিলেন, ওই ইমামই গরিব মানুষের জানাজা পড়াবেন, তাকেও জানাজা ময়দানে গিয়ে জানাজা দিয়ে তাকেও পর্যন্ত মাটি দেবেন। বুঝলেন না সিস্টেম কি? দুনিয়াতে জীবদ্দশায় আপনার স্ট্যাটাস আলাদা হতে পারে, ধনী ব্যক্তির স্ট্যাটাস আলাদা হতে পারে, আমি রবিউল ইসলাম, আমি গরিব, আমার স্ট্যাটাস আলাদা হতে পারে, বাট মারা গেলে সব স্ট্যাটাস এক জায়গায় গিয়ে দাঁড়াবে। স্মরণ রাখবেন সেদিনকে, মরতে একদিন আপনাকে হবেই, কবরে যেতে হবে, রবের সম্মুখে দণ্ডায়মান হতে হবে। কি জবাব দিবেন? আপনার কাছে আপনার প্রশ্ন, জিজ্ঞাসা চিহ্ন আমি রেখে দিলাম, এই জিজ্ঞাসা চিহ্ন রেখে দিলাম। রবের সম্মুখে দণ্ডায়মান হতে হবে। দাসত্ব, গোলামি দুইজনের হয়, এক হচ্ছে রবের আর এক হচ্ছে শয়তানের। দাসত্ব কার করছেন, এই জিজ্ঞাসা চিহ্ন আপনার কাছে দিয়ে আল্লাহ তাআলার নিকটে দোয়া করি, আল্লাহ রাব্বুল আলামিন প্রকৃতপক্ষে তোমার গোলামি, তোমার দাসত্ব করার জন্য আমাদেরকে তৌফিক দাও, আল্লাহুম্মা আমিন। আল্লাহ রাব্বুল আলামিন তুমি পৃথিবীতে যতদিন জীবিত রাখবে, তোমার ভয় ভীতি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইত্তেবা, অনুকরণ করার তুমি আমাদেরকে তৌফিক দাও, আল্লাহুম্মা আমিন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের ভিতরে যারা অসুস্থ রয়েছে তাদেরকে তুমি সুস্থতা দান করো, আল্লাহুম্মা আমিন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের ভিতরে যারা ঋণগ্রস্ত তাদের ঋণকে তুমি মুক্ত করার তৌফিক দাও, আল্লাহুম্মা আমিন। আল্লাহ রাব্বুল আলামিন আমরা যখন মৃত্যুবরণ করব, প্রকৃতপক্ষে মুমিন মুসলমান হয়ে তোমার সর্বশ্রেষ্ঠ কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ, এই কালিমাকে যেন পাঠ করে মৃত্যুবরণ করতে পারি, তুমি আমাদেরকে তৌফিক দিও, আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ।